এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বিভিন্ন ব্যাপারে কলকাতা বিধানসভা থাকে উত্তাল। সেই পশ্চিমবাংলার সেই বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে সরকারি দলের বিভিন্ন নেতৃত্ব তাদের 1 ইঞ্চিও জমি ছাড়ে না তাদের দাবি এবং তাদের কথাবার্তায়। সেখান থেকেই রাজ্যপাল যখন তুঙ্গে, তখন সে সময় বিধানসভায় প্রবেশ করছেন উত্তর কলকাতার বিধায়ক শশী পাজা, এবং তিনি বিধানসভায় প্রবেশ করার পর কি বললেন সাংবাদিক বন্ধুদের শুনে নিন আপনারা। এবং এটা ফিজিক্যাল কপি, যেখানে এই সমস্তটাই লেখা রয়েছে। আমরা জানি গতকালকে কি হয়েছে, যে ওখানে ডেমনস্ট্রেশন হচ্ছিল ভিতরে এবং বাইরে, কিন্তু কিছু কিছু জায়গা আমাদের যেখানে ফ্লেক্স ব্যানার ছিল সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা যদি হয় তাহলে কোথাও না কোথাও আবার হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত করার জন্য যে প্রয়াস যারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। দে শুড বি পিস এন্ড ট্র্যাঙ্কুইলিটি ইন দি হসপিটাল। তাই জন্য আর্জেন্ট ইনকোয়ারি আমরা বলছি প্রিন্সিপালকে করতে। সিসিটিভি ফুটেজটা আমরা চাইছি যে কারা এটা করছে এদেরকে চিহ্নিত করতে হবে। আপনাদের মাধ্যমে আমরা যারা অনেক ডাক্তাররা তাদের কনসার্ন প্রকাশ করেছেন, ইতিমধ্যে সকলে জানতে পেরেছেন, এর বিরুদ্ধে লড়ছে এবং লড়বে। এখানে আমরা বলছি যে পেশেন্টের যে হেলথ কেয়ার সার্ভিস সেটার উপরে যাতে কোনো রকম প্রভাব না পড়ে। আন্দোলন সকলেই করতে পারে, আমরাও প্রতিবাদ করছি, কিন্তু তাতে পেশেন্ট হেলথ কেয়ার সার্ভিস ডিস্টার্ব হওয়া উচিত নয়। কিন্তু আমরা গতকালকে এই ব্যানারগুলো কেন ছেড়া হবে, আমরা আবারও রিকোয়েস্ট করছি, কারণ আমরা খুব গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করছি। আমরা কিন্তু আমাদের কনসার্নস এবং আমাদের যে গ্রিভান্স, আমাদের যে অভিযোগ সেটা জানাচ্ছি। কিন্তু যারা এই ব্যানার ছিঁড়ে, ফ্লেক্স ছিঁড়ে এবং সেটাকে লোপাট করে দিয়ে মনে করছে আবার ওই ক্যাম্পাসটাকে উত্তপ্ত করবেন, এটা আপনারা করবেন না। এটা থেকে বিরত থাকতে হবে। যেখানে হাসপাতাল সেখানে থাকবে পরিষেবা, সেখানে আইন শৃঙ্খলা থাকবে, শান্তি থাকবে। সুতরাং সেটা যাতে বিঘ্নত না হয়, এই সমস্ত কথা বলার জন্য আমাদের প্রতিনিধি দলও যাবে। ব্যানার কোনোটাও ছেঁড়া নিয়ে কোনো তো বিষয় থাকতে পারে না, উপলব্ধি থাকতে পারে না। তো কারা এই উপলব্ধি, কারা মনে করছেন গণতন্ত্র চাইছেন, গণতন্ত্র চাইছেন, কিন্তু যদি গণতান্ত্রিক ভাবে অন্যান্যদের অধিকার ছিনিয়ে নেওয়া, তাহলে কারা করছেন, এর পিছনে কে রাজনীতিটা করছেন? আবার সবচেয়ে ভয়ানক হচ্ছে যে আইন শৃঙ্খলা থাকতে হবে, হাসপাতালে তো পরিষেবা দেওয়ার জায়গা। হাসপাতালে বন্ধ থাকবে না, হাসপাতালে স্ট্রাইকও থাকবে না, ডিউটি করতে হবে। সেখানে আবার যদি হসপিটাল যেটা একটা স্বাভাবিক ছন্দে ফিরছে, নিশ্চয় আন্দোলন হতে পারে, কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার পরিস্থিতিটাও রাখতে হবে। কিন্তু সেইখানে যদি আমরা দেখি যে উত্তপ্ত করা হচ্ছে, আমরা কিন্তু এই প্ররোচনায় পা দিচ্ছি। আমরা কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে ডেলিগেশনে গিয়ে এই কথাগুলো রাখবো।